আমার চার্জ নিয়ে নিচ্ছে ভাই, রিভার্সটা দেন, এমনি চার্জ কম। আমাদের দেশে 4G লঞ্চ করে, আমরা 3Gও পাই না ঠিক মতো। 5G লঞ্চ যেদিন করবে ওই দিন বুঝবেন 4G ঠিকঠাক মতো পাবেন আপনি। আমরা এখন আছি তেজগাঁ লিংক রোডের পাশে আলোকিতে নানান রকম ইভেন্ট হয়। আজকে এখানে রেডমি 15 নামে একটা ফোন লঞ্চ হইতেছে। দুঃখের ব্যাপার হচ্ছে এটার একটা 5G ভেরিয়েন্ট আছে যেটা বাংলাদেশে লঞ্চ হচ্ছে না, হচ্ছে 4Gটা। এখানে আবার পাওয়ার নাইট লেখা আছে, পাওয়ারের লোগোটা অলমোস্ট পাওয়ারের মতনই লাগতেছে, তবে একটু হালকা ক্রিয়েটিভিটি আছে। প্রবাবলি এইখানে বক্সটা পাওয়ারে আছে কিনা আমি শিওর না, কারণ কপিরাইট ইস্যু হবে না তো। আরে হইলো না হইলে নাই, আমাদের কি, চলেন ভিতরে যাই। স্ন্যাপড্রাগন পাওয়ার্ড বাই TSMC, শাওমির একটা লাইট, আনলিশ মোর উইথ রেডমি 15। হিউজ ফ্যান অফ ইউ। আই রিয়েলি লাইক যে বাংলাদেশে এলইডি এর মতো কিছু করতেছে, ঠিক আছে? আচ্ছা, এজন্য আমার খুব ভালো লাগছে। পারছো বুঝতে থাকছি ভাই, মাথা এটা বলছে ওইটাই। এটা কি ফটো বুথ? রেডমি 15 পাওয়ার নাই। এখানে আরেকটা ছবি তুলে নিই। ভিডিও অনেক দেখি ভাই, অনেক হেল্প হয় আমার। পিসি কিনা টাইমে অনেকবার দেখছি, অনেক ম্যাকের রিসেন্টলি ম্যাকেরটা ওই দিন দেখতেছিলাম। অনেক কমপ্লিকেটেড করে বুঝান ভাই, কিছু বুঝতে পারি না, চেষ্টা করি একটু ইজি বলার জন্য। মানে যারা তো জানে তাদের জন্য অনেক ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের অনেক কমপ্লিকেটেড লাগে। স্যামসাং এর টার্গেটেড মার্কেট মানে ফ্ল্যাগশিপের জন্য কিন্তু ইউএসএ একটা প্রবলেম হলো শিপমেন্টের ক্ষেত্রে 5200 mAh এর বেশি দিতে গেলে শিপমেন্টে ঝামেলা হয়, ওই কারণেই দেয় না। তাই আর আইফোনও তো চায়না থেকে নেয় না, এই কারণে দিচ্ছে না, অন্য কোনো রিজন নেই। তুমি গোপনে ধরা খাই। শাওমির তোমার একটা বড় ফ্যান বেস ছিল। হ্যাঁ, শাওমির বড় ফ্যান বেস ছিল। আসলে বাংলাদেশে যে স্মার্টফোন অ্যান্ড্রয়েড মার্কেটটা, স্মার্টফোনের ক্ষেত্রে মানুষ ওয়ালটন সিম্ফনি দিয়ে এন্টার করছে, এরপর একটু লেভেল আপ করছে শাওমি দিয়া। এছাড়া আর কেউ ভ্যালু ফর মানি প্রোভাইড করতো না। এখন AMD যেরকম ভ্যালু ফর মানি প্রোভাইড করে, তখন শাওমি করতো। কিন্তু আমাদেরকে শাওমির দ্বারা বলতো যেভাবে পিসি AMD বিল্ডার বাংলাদেশ বলা হয়, একই ব্যাপার স্যাপার। এখানে যাদেরকে দেখতেছি, যে টাইপের মানুষজন দেখতেছি, 90% অ্যাপল ইউজার অ্যান্ড দুইটা মনে হয় অ্যাপল চালায়। শাওমি ইউজার আমার পরিচিত একজন আছে, ওয়াহিদ ভাই, টেক টু দ্য পয়েন্ট, শাওমি 14 ফ্ল্যাগশিপে চালায়, 14 সিরিজের ফ্ল্যাগশিপ। দুজন স্টার মার্ক দিছে, মানে একজন আছে যে ধরে রাখছে। ভাই 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 কি পালায় দিতেছে ভাই? আমি যেই ব্যাপারে ধরতে গেছি আপনি ঘুরিয়ে অন্যদিকে হাঁটা দিয়েছেন। কি বলেন, আপনারা দেখে পালাবো কেন? আপনারা দেখলে তো আসবো। আমার কাছে তথ্য আছে আপনি এই ইভেন্টের একমাত্র লয়াল শাওমি ইউজার। আমার কাছে এই মুহূর্তে শাওমি ফোনই আছে আমার পকেটে। এটা হচ্ছে ওদের এই বছরের মানে সর্বশেষ ফ্ল্যাগশিপ এখনো পর্যন্ত আর কি। ফোনটা আজকে লঞ্চ করলো, এটা কি আপনার মনে হয় যে আজকে টার্গেট কনজিউমার বেস হিট করতে পারবে? আমার মনে হয় পারবে। এটা কিন্তু কোনো টার্গেট কনজিউমার নাই। না, এখানে যারা আছে এরা কেউ এই ফোন কিনবে না, 100% শিওর। কিন্তু এই ফোনটা বেসিক্যালি যাদের জন্য বানানো, ঠিক মতো রিচ করতে পারবে, কারণ ফোনের দাম বেশ কম, স্পেক ভালো। কত এটা প্রাইস কত? এইটা বেস ভেরিয়েন্ট হচ্ছে 19,000 টাকার আশেপাশে, 7000 mAh এর ব্যাটারি আছে, চিপসেটটা স্ন্যাপড্রাগনের, অনেক পাওয়ারফুল না, বাট দামের কথা যদি চিন্তা করেন ইটস ফাইন। দেখলাম আপনার যে রিভার্স চার্জিং, তো আমার কাছে ইন্টারেস্টিং লাগে কি, যেহেতু ব্যাটারিটা আপনার ক্যাপাসিটি বেশি, যারা আর কি মানে একটু পুরোনো দিনে আইফোন ইউজার আছে,
তাদেরকে চার্জ দেওয়া যায় উল্টা। আর শুনছি এটা নাকি একটা 5G ভ্যারিয়েন্ট আছে দেশের বাইরে, বাংলাদেশে 4Gটা লঞ্চ করছে। এই ফোনটার বেসিক্যালি বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, কোনো দেশে এটা 5G ভেরিয়েন্ট আছে, আর আমাদের দেশে তো 5Gটা এখনো এক্সপেরিমেন্টাল। আই থিঙ্ক এখন এই ফোনটা যদি আসে ওইটার দাম তো ডেফিনেটলি 5-7 হাজার টাকা বেড়ে যাবে, ওইটা কেনাটা ওর্দি হবে না আমার কাছে মনে হয়। এই জন্য 4Gটা লঞ্চ করাটা 4Gটা আমার মনে হয় ঠিক আছে, কারণ ভাই আমাদের দেশে 4G লঞ্চ করে আমরা 3Gও পাই না ঠিক মতো। 5G লঞ্চ যেদিন করবে ওই দিন বুঝবেন 4G ঠিকঠাক মতো পাবেন আপনি। আচ্ছা, আমাদের সাথে আছে রাতুল ওসমান। কি মনে হয় যে Xiaomi কি নাই? যেই মার্কেটটাকে, যেমন আমাদের আজকের যেই লঞ্চিং ইভেন্টে যে ফোনটা লঞ্চ হচ্ছে Redmi 15, এই ফোনটা আসলে আমাদের টার্গেট করে কিন্তু দেওয়া না। যারা ধরেন সাব 20,000 টাকা রেঞ্জে ফোন কিনবে, এবং এটা মোস্টলি দেখা যায় বেশিরভাগ ইউজারদের ফার্স্ট ফোন। এই ফোনগুলোতে না ওরা সব কিছু প্যাক করতে চায়, ডুয়েল স্টেরিও স্পিকার বলেন, বেটার ব্যাটারি বলেন, বেটার ডিসপ্লে বলেন, বেটার ক্যামেরা বলেন, তো সব কিছুর ব্লেন্ড করতে গিয়ে না আসলে যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান হয়ে গেছে। বাট এটা মানে তাদের জন্য ভালো অপশন, এবং এই ফিলটা যদি আপনি নিতে চান এক্সপেন্সিভ ফোনে, সেটা আপনাকে একদম ফ্ল্যাগশিপে যেতে হবে। মানে এর মাঝখানে 40,000 টাকা, 50,000 টাকা, 80,000 টাকার রেঞ্জে প্রত্যেকটাতে আপনি কোনো না কোনো জায়গাতে কম্প্রোমাইজ দেখতে পাবেন, মানে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সটা পাবেন না। ফ্ল্যাগশিপ নিতে হলে আইদার আপনাকে ওই একেবারে টপ অফ দ্য লাইন যেতে হবে, না হলে আপনার সব কিছু পাওয়ার জন্য এই রেঞ্জটা ইজ দ্য সুইট স্পট। থ্যাংক ইউ রাতুল। থ্যাংক ইউ সো মাচ ভাই। Xiaomi ফোনটা কেমন লাগে? Xiaomi কোন ফোনটা আজকে যেটা লঞ্চ হচ্ছে? প্রাইসটা যেটা শুনছি আর কি, এখনো পর্যন্ত প্রাইস সঠিক জানি নাই। যদি ওই প্রাইসে লঞ্চ হয় তাহলে ভালো বলা যায়, ব্যাটারির জন্য, ডিজাইনের জন্য মোটামুটি ভালো বলা যায়। Xiaomi এটাই প্রথম যে কাজটা করলো, সিলিকন কার্বন ব্যাটারি দিয়েছে, যেটা কিনা 7000 mAh, অ্যান্ড যে প্রাইসটা শুনছি ওই প্রাইসে যদি এইরকম ব্যাটারি পাওয়া যায় তাহলে আসলে ভালো কিছু, ভালো একটা ডিল হতে পারে। Xiaomi এই ফোনটা কেমন? Redmi ফোনটা আমরা দেখতে যাই আমার কাছে একটা ভালো সেকেন্ডারি ফোন মনে হইতেছে, স্পেশালি আপনার হিসেবে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করা যাবে। হ্যাঁ 7,000 মিলি আমরা তো বিশাল, আবার রিভার্স চার্জিং হ্যাঁ এটা একটু ভালো। বেস্ট ফর আপনার আইফোন 10, 11, 12 ইউজার, যাদের ব্যাটারি প্যারাটা বেশি, তারা এটা সেকেন্ডারি ফোন। না, আমার চার্জ নিয়ে নিচ্ছে ভাই, রিভার্সটা দেন, এমনি চার্জ কম। এই ফোনটা আজকে লঞ্চ হয়েছে, দিস ইজ দ্য Redmi 15। তো এইটা পোকোতে কানেক্ট করার সাথে সাথে রিভার্স চার্জিং ঠিকঠাক মতো হইতেছে। আমি আবার স্যামসাং ফোনে লাগাইলাম, চার্জ উল্টা নিয়ে নিতেছে, ইভেন তো এটা 100%ই আছে। এইসব কি ভাই, এটা তো কথা ছিল না। তো যারা এখনো আইফোন 10, 11, 12, 13, 14 ইউজ করতেছেন, তাদের জন্য দিস কুড বি এ গ্রেট পাওয়ার ব্যাংক অ্যান্ড সেকেন্ডারি ফোন অ্যাট দ্য সেম টাইম। 7000 mAh এর ব্যাটারি, খারাপ না। ওকে, দ্যাটস দ্যাট। আজকের মতো আমরা পালাই দিতেছি, দেখা হবে ফোনটা নিয়ে স্টুডিওতে। কোন দেওয়াল কত শক্ত, একটা লাইভ টেস্ট করে আমরা ট্রাই করবো।